স্নানের আগে নারকেল তেলে এই দুটি জিনিস মিশিয়ে লাগাও, তোমাদের চুল ঝরে পড়া বন্ধ হবে, চুল যদি ফেটে যায়, দুমুখো চুল দেখা যায় সেই সমস্যা দূর হবে। তার সঙ্গে সঙ্গে মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে, ড্যান্ড্রাফ থাকে কিংবা চুলের কোনো গ্রোথ নেই, এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুল কিন্তু এইরকমই সিল্কি, ঘন, কালো, মজবুত ও লম্বা করে তুলবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই খুব সিম্পল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল। হ্যাঁ, নারকেল তেল আমাদের চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে আর ন্যাচারালি চুলকে কিন্তু পুষ্টি যোগায়। আর এটা কিন্তু বৈজ্ঞানিক সম্মতভাবে একদম প্রমাণিত। তো আমি এখানে দেখো 1 চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিন আর হেয়ার দুটোর জন্যই কিন্তু ভীষণ উপকারী। অ্যালোভেরা জেল আমাদের স্ক্যাল্পকে নারিশ করে, স্ক্যাল্পে ইচিনেস, ফাঙ্গাল ইনফেকশন, ড্যান্ড্রাফের সমস্যা থাকলে কিন্তু দূর করতে সাহায্য করে। দুমুখো চুল, ফেটে যাওয়া চুলকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে, চুলকে ন্যাচারালি সিল্কি, শাইনি ও কন্ডিশনিং করতে সাহায্য করে। এবার দেখো অ্যালোভেরা জেলটার সঙ্গে আমি একটু নারকেল তেল যেটা নিয়েছিলাম প্রথমে একটুখানি জাস্ট মিক্স করে নিলাম। আর এই দুটি উপাদানই কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, চুলকে খুব দ্রুত লম্বা, ঘন ও মজবুত করতে কিন্তু সাহায্য করে। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা কিন্তু ছেলে, মেয়ে, টিনেজার সবাই ব্যবহার করতে পারো, চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। এরপরে দেখো আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল। হ্যাঁ বন্ধুরা, ক্যাস্টর অয়েল আমাদের চুলকে না খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আর নতুন চুল গজাতেও সাহায্য করে। আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল দিয়ে দিলাম আর খুব ভালো করে কিন্তু এটাকে এবার মিক্স করে নিচ্ছি। ক্যাস্টর অয়েল চুল ঝরে পড়া বন্ধ করে, চুলকে গোড়া থেকে মজবুত করে ও কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে। দেখো এই 3টে জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে দিলাম। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 2 কোয়া মতো রসুন, জাস্ট 2 কোয়াই যথেষ্ট। এইবার এটাকে আমি গ্রেট করে, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই অয়েল, অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েলের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন কি করে, রসুনের মধ্যে কিন্তু প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা স্ক্যাল্পের থেকে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। তোমাদের স্ক্যাল্পে যদি ইচিনেস বা ড্যান্ড্রাফ এই ধরনের সমস্যা হয়ে থাকে সেটাকে দূর করতে সাহায্য করে আর চুলটাকে কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। তো দেখো জাস্ট 2 কোয়া রসুন আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। আর এই রেমেডিটা কিন্তু চুলকে খুব দ্রুত তাড়াতাড়ি ঝরে পড়ার হাত থেকে রক্ষা করবে আর চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করবে। চুলের মধ্যে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাও দূর করতে সাহায্য করবে। এইবার দেখো এখানে আমি কি করছি, আমি এখানে একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি। ডাবল বয়লার প্রসেস আমি ইউজ করছি, যে দিয়ে এটাকে একটু হিট আপ করে নিয়েছি যাতে প্রত্যেকটা জিনিস একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। যেহেতু এখন সামনে শীতকাল আসতে চলেছে, এই সময় দেখবে আমাদের ড্যান্ড্রাফ, ইচিনেস, ফাঙ্গাল ইনফেকশন স্ক্যাল্পের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো সেই সমস্ত সমস্যাগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। তো দেখো আমি ভালোভাবে মিক্স করে নিলাম আর দেখতেই পাচ্ছ এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। এবার ভালোভাবে মিক্স করার পরে আমি এটাকে তুলে নেব। এই গরম জলের মধ্যে বাটিটাকে বসালে কি হবে, রসুনের যে গুণগুলো আছে না সেগুলো কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। তারপরে দেখো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। গরম গরম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, রুম টেম্পারেচার এনে তারপরে এটা ভালোভাবে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু কতটা মানে ক্রিমি স্মুথ এর টেক্সচারটা হয়ে গেছে না। মার্কেটে যে হেয়ার সিরামগুলো পাওয়া যায় কিংবা ধরো যে হেয়ার মাস্কগুলো পাওয়া যায় না, অ্যান্টি হেয়ার ফল মাস্কগুলো, ঠিক সেই রকমই কিন্তু এর টেক্সচারটা হয়ে যাবে। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। দেখো আমি এখান থেকে অল্প একটু আমার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে একদম স্ক্যাল্পের রুটে চুলের গোড়াতে অ্যাপ্লাই করবো। হাতে নিয়ে একটু হাতের মধ্যে এরকম ডলে নিচ্ছি, একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি। তাতে কি হবে, খুব ভালোভাবে না একদম চুলের গোড়ার ভেতরে এটা প্রবেশ করতে সাহায্য করবে। এটা দুটো সময় অ্যাপ্লাই করতে পারো, একটা হচ্ছে স্নানের আগে আর একটা হচ্ছে স্ক্যাল্পে এটা ওভারনাইট অ্যাপ্লাই করে রাখতে পারো। ওভারনাইট এই হেয়ার মাস্কটা, এই হেয়ার সিরামটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের স্ক্যাল্পের মধ্যে কাজ করবে আর চুল ঝরে পড়া বন্ধ করে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। ওকে, এটা অ্যাপ্লাই করার পরে না রসুনের একটু গন্ধ আসে, তো যার জন্য এটাকে অ্যাপ্লাই করার পরে কিন্তু শ্যাম্পু করে নেওয়াটা খুব জরুরি। ভালোভাবে অ্যাপ্লাই করবে, স্ক্যাল্পে ম্যাসাজ করবে। যাদের দুমুখো চুল আছে তোমার, তারা কিন্তু হেয়ারের ফুল লেন্থে এটাকে ব্যবহার করতে পারো। ফ্রিজি হেয়ারকে এটা ম্যানেজ করতে সাহায্য করবে। দুমুখো যে চুল আছে, ফাটা চুল, সেটাকে বন্ধ করতে সাহায্য করে। ভালোভাবে অ্যাপ্লাই করে জাস্ট আধা ঘন্টা কি 45 মিনিট এটা রেখে দেবে, তারপরে শ্যাম্পু করে নেবে। তো দেখো শ্যাম্পু করার পর যে রেজাল্ট আসে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি কিন্তু এই মুহূর্তে কোনো কন্ডিশনার
কন্ডিশনারও ইউজ করিনি, জাস্ট এটাই ইউজ করে আধা ঘন্টা রেখে তারপরে আমি শ্যাম্পু করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি ও শাইনি হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, চুল ঝরে পড়া বন্ধ করবে, আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে সাহায্য করবে। রেমেডিটা ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, বেল বাটন প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।